অনলাইনে যে কোনো কাজ করার সফলতার পিছনে মূল মন্ত্রই হলো ধৈর্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে মাত্র 2 মাসে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করালাম। আর এই জার্নিটা আমার কাছে মোটেও সহজ ছিল না, যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম। অনলাইনে যে কোনো সব প্ল্যাটফর্মেই সফলতা পেতে হলে প্রথম যে জিনিসটা থাকতে হবে সেটা হলো ধৈর্য। ধৈর্য না থাকলে আসলে অনলাইন থেকে সফলতা অর্জন করা খুবই কঠিন, কারণ এখানে যে নির্দিষ্ট কোনো একটা সময়ে 2 মাস 3 মাস বা 6 মাসে কোনো সফলতা আসবে এমন কোনো কথা নেই। আর ইউটিউবের কথা হলো, ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে দিলেও এখানে অনেক সময় দেখা যায় সফলতা পেতে অনেকটা সময় লাগে। নতুন একটা চ্যানেল খুলে যে কোনো ভিডিও দিলেই কিন্তু সাথে সাথে ভিউ হয় না। তো আমরা সবাই জানি যে ইউটিউবের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হলো লং ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার লাগবে, আর শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউজ লাগবে 3 মাসের মধ্যে, আর লং ভিডিও থেকে 1 বছরের মধ্যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হতে হবে। আর এই ওয়াচ টাইমটা কিন্তু লাইভ থেকেও পূরণ করা যায়, তবে এই ওয়াচ টাইমটা কিন্তু 4000 ঘন্টা কম না, অনেকটাই ওয়াচ টাইম। এটা যে কোনো সময় আমরা খুব সহজে পূরণ করতে পারি না, যার কারণে আমরা হতাশ হয়ে পড়ি। 2-4টা কন্টেন্ট বানালেই বা 10-20টা কন্টেন্ট বানালেই যে ভিডিওটাই আমরা করি আমরা হতাশ হয়ে যাই। ভিউ কেন হচ্ছে না, আমাদের ওয়াচ টাইম তো হচ্ছে না, তো মনিটাইজেশন তো হবে না, তাহলে আমরা কি করব? এভাবে কতদিনে আসলে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো? আর এই জন্য আমিও খুব হতাশ ছিলাম যে কিভাবে আমি এইটা পূরণ করতে পারবো, কিভাবে কি হবে। ভিউ যেহেতু প্রথম হচ্ছে না, আসলে যে কোনো কিছুই আমরা যে ভিডিও তৈরি করি না কেন আমাদের চ্যানেলের জন্য, সেটা ভিউ হতে বা ভালো কন্টেন্ট হলেও চ্যানেলটা গ্রো করতে কিছুটা সময় লাগে। তো যাই হোক, এই সব বিষয়ে আমিও অনেকটাই হতাশ ছিলাম। তো তারপরেও কন্টেন্ট দিয়ে গেছি আসলে এই হতাশার মধ্যে। আর এই জার্নিটার মধ্যে যারা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তারা হলো আইটেক হাসি চ্যানেলের হাসি আপু আর প্লে বেসিক ভাইয়া। এই দুইজন মানুষ আমাকে এতটাই সাপোর্ট করেছে আর আমার চ্যানেলটাকে এতটাই সাপোর্ট করেছে যে তাদের কারণে আমি মাত্র 2 মাসের মধ্যে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। আর আমি লাইভ করে করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং কন্টেন্টও দিতাম, লাইভও করতাম, এরকম করে আমার 4000 ঘন্টা খুব সহজেই মাত্র 2 মাসের মধ্যেই চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলেছি। আর এই দুইজন মানুষের জন্য আমার মন থেকে অনেক বেশি ভালোবাসা এবং দোয়া থাকবে, কারণ তারা না থাকলে হয়তো বা আমি এত সহজে আর ইউটিউবের এই জার্নিটাকে এত স্মুথ এবং এত সহজভাবে আমি মনিটাইজেশন পেতাম না, অনেক বেশি হতাশ হয়ে পড়তাম। তো আপু আমাকে সবসময় সাহস দিত যে না হবে, কেন হবে না, বা কিভাবে কি করতে হবে, কিভাবে একটা কন্টেন্ট সঠিকভাবে এসইও করতে হবে, এই সব কিছুই আপু আমাকে এতটাই সহজভাবে বুঝিয়ে দিয়েছে যে যার কারণে আমি এত সহজেই এবং এত খুব কম সময়ে মনিটাইজেশনটা করাতে পেরেছি। আসলে আমি বলবো যারা এই অনলাইনে কাজ করবেন তারা হতাশ না হয়ে নিজে যে কন্টেন্টটা তৈরি করবেন সেই কন্টেন্টের উপর ফোকাস দিবেন। সেই কন্টেন্টটা কিভাবে তৈরি করলে ভালো হবে, কিভাবে দিলে ভাইরাল হবে, কিভাবে কি করলে কিভাবে মানুষ পছন্দ করবে, এইটা চিন্তা করে কন্টেন্ট বানানোটা অনেক বেশি জরুরি। এই সব কিছু মাথায় রেখে যদি প্রপারভাবে কাজ করে যাওয়া যায় তাহলে কিন্তু ইউটিউবে সফলতা পাওয়া তেমন কোনো বিষয় না, খুব কম সময়ে সফলতা পেতে পারেন। আর ভিডিও ভাইরাল হলে তো কথাই নেই, তাহলে তো ভিডিও ভাইরাল হলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু মনিটাইজেশনটা হয়ে যায়। 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করা খুবই সিম্পল ব্যাপার। তো আমার ক্ষেত্রে যা হয়েছিল, ভিডিওতে তেমন ভিউ না থাকা সত্ত্বেও আপু এবং ভাইয়ার এতটাই সাপোর্ট ছিল। অবশ্যই আল্লাহ তাদেরকে উসুলা করেই আমার কাছে পাঠিয়েছিল বা আমার সাথে পরিচয় করেছিল, বিধায় আমি এত কম সময়ে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। তো সবশেষ আমি এই কথাটাই বলবো যে যারা এই অনলাইনে কাজ করবে তারা হতাশ না হয়ে কিভাবে সঠিকভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে কন্টেন্ট দিলে ভাইরাল হবে, এই সব কিছু প্রপার গাইডলাইন মেনে যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই সফলতা অর্জন হবে। আর সফলতা কিন্তু একদিনে পাওয়া সম্ভব নয়, এটা অনেকটাই ধৈর্যের ব্যাপার। মনিটাইজেশনের পরেই যে আমাদের সাথে সাথে ইনকাম হয়ে যাবে এমনটাও নয়, তারপরেও কিন্তু আরও একটা জার্নি শুরু হয়। তো সেই জার্নিটা যেন আমার খুব সহজেই আমি যেন সেটা অর্জন করতে পারি বা আমার লক্ষ্যে পৌঁছাতে পারি,
এজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার মন থেকে আবারও বলছি, আপু এবং ভাইয়ার জন্য অবশ্যই দোয়া থাকবে। তারা তো আমাকে আপু যদি আমাকে সঠিকভাবে গাইডলাইন বা গাইড না করতো তাহলে তো এই পথটা আমার এত স্মুথ হতো না। তো যাই হোক, মাত্র 2 মাসের মধ্যে মনিটাইজেশন কাজ করার যে একটা উৎসাহ পেয়েছি, এটা আমার কিন্তু আগে ছিল না। কারণ এজন্য আমি বলবো, সবাই হতাশ না হয়ে প্রথমে নিজে আগে কোন বিষয়ের উপর ভিডিও করতে পারে, কোন বিষয়টাতে দক্ষ, সেই বিষয়টাকে আগে জানতে হবে। অন্য একজনের একটা ভিডিওতে ভালো ভিউ হলো, সেটা আমি দিলে আমার হবে এমনটা কিন্তু না। আমি যে জিনিসটা ভালো পারি আমাকে সেই জিনিসটাই করতে হবে, এবং যে জিনিসটা আমি ভালোবেসে করব, কোনো বিরক্ত বোধ হবে না, সেই জিনিসটাকে দিয়ে আগে চ্যানেলটা খুলতে হবে। না হলে দেখা যায় অন্যের একটা ভালো হলো, অন্যের একটা ভালো ভিডিওতে ভালো ভিউ হলো, সেটা আমার হবে এমন কোনো কথা নেই। তো সেই জন্য নিজে যে ভালো, অনেকে কিন্তু আর্ট ভালো পারে, তারপর অনেকে কুকিংটা ভালো পারে, অনেকে আবার গান গাইতে ভালো পারে, পড়াইতে ভালো পারে, যে যেটা ভালো পারে সেটা বিষয়ের উপরেই চ্যানেলটাকে খোলা উচিত। তো চ্যানেলটা আগে প্রপারভাবে খুলে তারপরে আমাদের ফোকাস দিতে হবে কিভাবে আমরা কন্টেন্টটাকে ভালোভাবে এসইও করব, এবং কন্টেন্টটা ভালোভাবে প্রপারভাবে কন্টেন্টটা তৈরি করে আমরা ইউটিউবে দিব। কারণ ভালোভাবে প্রপারভাবে যদি আমরা কন্টেন্টটাকে ভিডিওটা ইউটিউবে না দিতে পারি, তাহলে কিন্তু হাজার ভিডিও দিলেও কোনো লাভ হবে না। দেখা যাবে দিনের পর দিন আমরা ভিডিও দিতেই থাকবো, কোনো রকম ভিউ হবে না। তো সেটা আমাদের জন্য খুবই হতাশাজনক। কারণ দেখা যায় অনেক দিন যখন ভিডিও দিতে দিতে ভিউ হয় না, তখন আমাদের মধ্যে একটা হতাশা কাজ করে। তাই প্রপার গাইডলাইনের জন্য অবশ্যই কিন্তু প্রপার গাইডলাইন জেনে যদি কাজ করা যায়, খুবই অল্প সময়ে ইউটিউব থেকে সফলতা সম্ভব। আর এই গাইডলাইনটাই কিন্তু হাসি আপু আমাকে দিয়েছে, বা আমি হাসি আপু থেকে খুব সহজেই জানতে পেরেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে আমি পাস্তাটা রান্না করে ফেললাম। তো পাস্তা রান্নাও শেষ, আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে খুব কম সময়ে মাত্র 2 মাসের মধ্যে আমি মনিটাইজেশন পেয়েছি। তো সামনে যেহেতু যেন ভালো কিছু করতে পারি, সেই জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।